ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। 2022 সালে প্রাইমারি টেটের পর এবার 2023 সালে প্রাইমারি টেট যে প্রক্রিয়া বা ফর্ম ফিল আপের প্রক্রিয়া অলরেডি আজকে থেকে কিন্তু শুরু হতে চলেছে, এবং আমি আপনাদের এই ভিডিওতে প্রাইমারি টেটের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপের প্রসেস দেখাতে চলেছি। তার আগে কতগুলো বিষয় আপনাদের বলে রাখি। 2023 সালে প্রাইমারি টেটে কিন্তু বিএডরা বসতে পাচ্ছে না। 2023 এর প্রাইমারি টেটে কিন্তু বিপিএড ক্যান্ডিডেটরাও বসতে পাচ্ছে না। এটা আপনাদেরকে ক্লিয়ার হতে হবে প্রথমে। তো 2023 সালে প্রাইমারি টেটে কারা বসতে পারবে? ডিএলএড বসতে পারবে, বিএলএড বসতে পারবে, আর স্পেশাল ডিএড যারা করেছে তারা বসতে পারবে। কাজেই যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। এবং প্রাইমারি টেটের কিভাবে প্রস্তুতি নেবেন, ইচ এন্ড বছর পার্সুইং ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন করতে পারবে। কিন্তু কারা পার্সুইং? যারা 22-24 এর পার্সুইং ক্যান্ডিডেট তারা কিন্তু পার্সুইং তাদের বলা যায়। 23-25 এর ক্যান্ডিডেটরা কিন্তু পার্সুইং ক্যান্ডিডেট নয়, কেননা 23-25 এখনো ভর্তি প্রক্রিয়া শুরুই হয়নি, শুধুমাত্র ফর্ম ফিল আপ হচ্ছে। এবং প্রাইমারি বোর্ডের পক্ষ থেকে যে নোটিফিকেশনটা গতকাল দেওয়া ছিল সেখানে পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে যে 13 তারিখ পর্যন্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যারা ম্যাচ করাতে পারবে তারাই একমাত্র টেট দিতে পারবে। অর্থাৎ 13 তারিখ পর্যন্ত 23-25 এর ক্যান্ডিডেটরা কিন্তু এলিজিবল নয়, কেননা তাদের অ্যাডমিশনটাই এখনো হয়নি। তাদের যেটা হয়েছে সেটা অফলাইন অ্যাডমিশন, সেটা কোনো অ্যাডমিশন নয়। প্রাইমারি বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে ফর্ম ফিল আপ করার পরবর্তীতে যখন মেরিট লিস্টে নাম আসবে তারপর তারা ভর্তি হবে, অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে, অনলাইন অ্যাডমিশন, তখনই তারা ভর্তি হয়েছে বলে গণ্য হবে এবং তখন থেকে তারা পার্সুইং বলে গণ্য হবে। তো প্রাইমারি বোর্ডের পক্ষ থেকে যদি কোনো অ্যামেন্ডমেন্ট আসে 23-25 এর ক্যান্ডিডেটরা বসতে পারবে, তখনই বসতে পারবে, কিন্তু তার আগে কোনো রকম ভাবে বসতে পারবে না। এখন 21-23 এবং 22-24 এর ক্যান্ডিডেটরা কিন্তু পার্সুইং হিসেবে এখানে এলিজিবল। এবং তার সাথে সাথে আজকের ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপ প্রসেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। চলুন অন স্ক্রিন আপনাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে ইচ অ্যান্ড এভরিথিং আমি দেখিয়ে দিই। খুব সহজে নিজের মোবাইল থেকে আপনারা করতে পারবেন। আপাতত উপস্থিত হলাম আমরা সেই মুহূর্তে, সেই সন্ধিক্ষণে 2023 সালের টেট ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। 2023 সালে যারা টেট পরীক্ষা দিতে চলেছে, ডিএলএড ক্যান্ডিডেট এবং বিএলএড ক্যান্ডিডেটরা বা ডিএড ক্যান্ডিডেটরা পরীক্ষা দিতে পারবে, বিএড ক্যান্ডিডেটরা কিন্তু পরীক্ষা দিতে পারবে না। স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ প্রসেস দেখো। এছাড়াও গতকালকে যে ডিটেল ভিডিও আমরা অলরেডি করে দিয়েছি, সেই ভিডিওটা তোমরা দেখতে থাকো, যেখানে যোগ্যতা থেকে শুরু করে ইচ এন্ড এভরি পয়েন্ট আমি বলে দিয়েছিলাম। তো সেই ভিডিওটা তোমরা দেখো। আজকে আমি টেটের কি করে ফর্ম ফিল আপ করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, ইচ এন্ড এভরিথিং এখানে আজকে তোমাদের দেখাতে চলে এলাম। প্রথমত টিচার এলিজিবিলিটি টেস্ট 2023, জাস্ট এইখানে তোমাদের করতে হচ্ছে ক্লিক। অ্যাজ ইট ইজ 2022 সালে যেমন ছিল এখানেও কিন্তু সেম রয়েছে। প্রথমত এখানে গাইডলাইন রয়েছে অনলাইন রেজিস্ট্রেশনের, তারপরে অ্যাপ্লিকেশন টিচার এলিজিবিলিটি টেস্টের, তারপরে প্রিন্ট ডাউনলোড ফর্ম রয়েছে। এছাড়াও পরবর্তীতে যে তোমাদের পেমেন্ট সমস্ত কিছু কিন্তু পরপর করতে হবে। তো ডাউনলোড কল লেটার এগুলো পরবর্তীতে আসবে, এবং চেক রেজাল্ট। যদি কোনো প্রবলেম হয় এই ফোন নাম্বারে কিন্তু তোমরা ফোন করে নিতে পারবে। তো দেখো, জাস্ট অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট আমরা ক্লিক করলাম। এখানে আমাদের দিতে হবে একটা ইমেল অ্যাড্রেস এবং একটা মোবাইল নাম্বার। এটা কিন্তু আমাদের সারা জীবন কাছে রাখতে হবে। তো চলো, এখানে আমি একটা আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। ইচ অ্যান্ড এভরিথিং এখানে কিন্তু আমরা দেখে নেব। প্রথমত আমাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা হচ্ছে, আমাদের একটা ডকুমেন্টস যেগুলো লাগবে জেপিজি, জেপিগ, গিফ, পিএনজি অথবা 5 থেকে 100 কপির মধ্যে ডকুমেন্টসগুলো কিন্তু লাগবে। স্ক্যান পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ আমাদের লাগবে, এবং রিটেন এক্সামিনেশনের জন্য যেটা আমাদেরকে ক্যারি করেও নিয়ে যেতে হবে। সিগনেচার স্ক্যান্ড দরকার। এছাড়াও ট্রেনিং কোয়ালিফিকেশান, অর্থাৎ ডিএলএড এর মার্কশিট বা বিএলএড এর ফাইনাল মার্কশিট, যারা কমপ্লিট করেছো তাদের ফাইনাল মার্কশিট, আর যারা অলরেডি পার্ট 1 কমপ্লিট করে নিয়েছো, সেকেন্ড ইয়ারে রয়েছে, তারা পার্ট 1 এর মার্কশিট দেবে। অথবা যারা অ্যাপিয়ারিং রয়েছে, অর্থাৎ পার্সুইং, যেমন 2022-24 এর ক্যান্ডিডেট রয়েছে আপাতত পার্সুইং, তাদের জন্য এখানে থাকবে কিন্তু অ্যাডমিশনের যে প্রুফ, অর্থাৎ যারা অ্যাডমিশন নিয়েছো তাদের যে প্রমাণ, সেই প্রমাণটা। কিন্তু 23-25 এর ক্যান্ডিডেটরা যেহেতু এখন অ্যাডমিশন তোমরা নিতে পারোনি, এখনো তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হয়নি, কাজেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই আপাতত করতে পারবে না। পরে যদি অ্যামেন্ডমেন্ট আসে আমি তোমাদের জানিয়ে দেবো। তো তারপরে এইগুলো তোমাদের থাকছে। এছাড়াও যারা অলরেডি 2022-এ টেট কোয়ালিফাই করে রয়েছে তারাও এখানে আবেদন করতে পারছো, তবে বিএডরা কিন্তু পারবে না। এছাড়াও যারা 2017-তে টেট কোয়ালিফাই রয়েছেন, এখনো চাকরি পাননি, তারাও কিন্তু আবেদন করতে পারছেন। তো এই জিনিসগুলো আপনাদের লাগবে, প্রুফ থেকে শুরু করে। তারপরে আধার কার্ড, আপনাদের দুটো পিটের স্ক্যান কপি কিন্তু লাগবে, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড। তারপরে একটা ইমেল অ্যাড্রেস এবং আপনার একটা মোবাইল নাম্বার দরকার, ভ্যালিড মোবাইল নাম্বার, এবং সমস্তটা কমপ্লিট করে আপনাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। তো স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। তো দেখুন, আমার মোবাইল নাম্বার থেকে শুরু করে এভরিথিং আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে একটা ওটিপি কিন্তু চলে এসেছে, জাস্ট আমি ওটিপিটাতে করে দিচ্ছি ক্লিক।
ওটিপিটাতে ক্লিক করে দেওয়ার পর আমি করে দিলাম সাবমিট। সাবমিট করে দেওয়ার পর এখানে আমার কিছু বেসিক ডিটেল কিন্তু দিতে হবে, একদম বেসিক ডিটেল, কোনো রকম কোনো কিছু কিন্তু এখানে নেই। প্রথমত আমার এখানে ফার্স্ট নেম দিতে হচ্ছে, আমার মিডল নেম থাকলে আমি দিচ্ছি, লাস্ট নেম থাকলে আমি দিচ্ছি, তারপর বাবা বা মায়ের নাম, এখানে কিন্তু আমার যে গার্জিয়ান থাকবে সেই গার্জিয়ান নেম দিতে হবে, অর্থাৎ বাবা যদি গার্জিয়ান হয় বাবার নাম, মা যদি গার্জিয়ান হয় সেই গার্জিয়ান নাম দিতে হবে, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস। এখান থেকে আমার কিন্তু জেন্ডার সিলেক্ট করতে হচ্ছে, তো আমি জেন্ডার সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর ক্যাটেগরি, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকবার এটা নিয়ে আপনাদের সমস্যা হয়। আপনি যদি জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, শিডিউল কাস্ট নাকি কি সেটা যদি আপনি হয়ে থাকেন আপনি সেটা ক্লিক করছেন, আমি এখানে দিয়ে দিচ্ছি জেনারেল। তো আমি হচ্ছে সাব ক্যাটেগরি, সাব ক্যাটেগরির জায়গাতে আপনি খুব সাবধানে ফিল করবেন। কিভাবে সাব ক্যাটেগরি ফিল করবেন? প্রথমত দেখুন, এখানে আপনি যদি ডাই ইন হার্ডনেস, অর্থাৎ কোনো দুরারোগ্য ব্যাধিতে আপনি মারা গিয়ে থাকেন, বা সেই পরিবারের আপনার যদি সার্টিফিকেট থাকে, এক্স সার্ভিসম্যান যদি আপনি হয়ে থাকেন, বা এক্সেমটেড ক্যাটেগরি। এক্সেমটেড ক্যাটেগরি কিন্তু যাতাই হয় না, এখানে কিন্তু একাধিক ব্যাপার থাকে। যারা বাস্তু দিয়েছেন সরকারি জায়গাতে, বা সরকারি কোনো প্রজেক্টে যারা জমি দিয়েছেন, বা যাদের জমির সংখ্যা কম, বা যারা আমফান বা বিভিন্ন যে ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক দুর্যোগের কারণে গৃহহারা হয়েছেন, এক্সামটেড ক্যাটেগরির মধ্যে কিন্তু তারা পড়ে। যারা প্যারা টিচার রয়েছেন তারা এই প্যারা টিচার কলামে কিন্তু করে দেবেন ক্লিক, ঠিক আছে? আর না তো যারা নর্মাল ক্যান্ডিডেট, ফ্রেশ ক্যান্ডিডেট, তারা এখান থেকে কোনো কিছু কিন্তু ফিল আপ করবেন না, ফিল আপ করার কোনো দরকার নেই যদি আপনার না থাকে। তারপর দেখুন জাস্ট এখানে আপনার আধার নাম্বার দিচ্ছেন। আধার নাম্বার দেওয়ার পর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আপনার যদি বাংলা হয়ে থাকে আপনি বাংলা চুজ করবেন, হিন্দি, নেপালি, ওড়িয়া সব রকম অপশন রয়েছে, যার যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেটা। আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ রয়েছে বাংলা। এবার রয়েছে ডিফারেন্টলি এবেলড, অর্থাৎ আপনি কি পিডব্লিউডি ক্যাটেগরির আন্ডারে পড়ছেন, যদি হন তাহলে ইয়েস করবেন, এর জন্য সার্টিফিকেট লাগে, আর যদি না হয় তাহলে নো করে দিচ্ছেন, আমি করে দিলাম নো। এবার আপনি এখানে আপনার দিয়ে দিচ্ছেন হাউস নাম্বার, ঠিক আছে? হাউস নাম্বার যদি না থাকে দেওয়ার দরকার নেই, এখানে লাল মার্ক নেই, যদি থাকে দিচ্ছেন। ভিলেজ, স্ট্রিট নেম, ব্লক নেম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, তারপরে স্টেট, অর্থাৎ কোন স্টেট থেকে আপনি বিলং করছেন, পিনকোড দিয়ে দিচ্ছেন। দেওয়ার পর যদি পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস এক হয় তাহলে আপনি এখানে টিক মার্ক করে দিলে কিন্তু সবটা নিয়ে নেবে। এবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, সেটা হচ্ছে যে আপনার মাধ্যমিক, অর্থাৎ মাধ্যমিকের কোন বোর্ড ছিল, কত সালে আপনি পাস করেছেন, আপনার ফুল মার্কস কত ছিল। আমার যেমন ফুল মার্কস ছিল 800 মার্কের, আমি পরীক্ষা দিয়েছি মাধ্যমিক, আমি এখানে 800 দিয়ে দিলাম। দেওয়ার পর আমি কত মার্কস পেয়েছি সেটা দিয়ে দিচ্ছি। পার্সেন্টেজ অফ মার্কস অটোমেটিক্যালি কিন্তু ক্যালকুলেশন করে নেবে। যেহেতু এটা এইচএস লেভেল পর্যন্ত আপনি করতে পারবেন, ডিএলএড থাকলে আপনি গ্র্যাজুয়েশন দিতেও পারেন, নাও দিতে পারেন। এইচএস আপনার বোর্ড, আপনি কত সালে পাস করেছেন, আপনার ফুল মার্কস কত, আপনি কত পেয়েছেন, এবং পার্সেন্টেজ অফ মার্কস আপনি এখানে দিয়ে দিচ্ছেন। গ্র্যাজুয়েশন যদি আপনার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখানে গ্র্যাজুয়েশনের যে মার্কস সেটা আপনি ইউনিভার্সিটি নেম, ইয়ার অফ পাসিং আপনি দিচ্ছেন, ফুল মার্কস আপনি দিচ্ছেন, অবটেন্ড কত পেয়েছে সেটা আপনি কিন্তু দিয়ে দিচ্ছেন। এবার দেখুন এখানে ডিটেলস কিন্তু ম্যান্ডেটরি বলছে, কি কোন ডিটেলস? ডিটেলস আর ম্যান্ডেটরি অনলি ইফ এ ক্যান্ডিডেট ওয়ান্ট টু অ্যাপ্লাই উইথ 2 year ডিএলএড অ্যান্ড গ্র্যাজুয়েশন, অর্থাৎ যারা 2 বছরের ডিএলএড এবং গ্র্যাজুয়েশন করেছেন তারা অ্যাপ্লাই করতে চাইছেন, তারা এই মার্কসটা ফিল আপ করবেন। যদি আপনি না করতে চান তাহলে কিন্তু আপনার করার দরকার নেই, গ্র্যাজুয়েশন যদি না দেখাতে চান। এবার আসছে ট্রেনিং কোয়ালিফিকেশন, নেম অফ এক্সামিনেশন। এখানে কি কি এক্সামিনেশনের জায়গা দেখাচ্ছে দেখুন। 2 year ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, অর্থাৎ এখানে আপনার বলছে আপনি 2 বছরের ডিএলএড করে রেখেছেন, 4 বছরের এলিমেন্টারি এডুকেশন যেটা বিএলএড বা ডিপ্লোমা ইন এডুকেশন, স্পেশাল এডুকেশন, ঠিক আছে? তো এখানে আপনি মোটামুটি দিয়ে দিচ্ছেন 2 ইয়ারের ডিপ্লোমা। এবার দেখুন কোন স্টেট, আপনি এখানে স্টেট দিচ্ছেন, আমি অন্ধ্রপ্রদেশ দিয়ে দিলাম। কোন বোর্ড সেটা আপনাকে দিতে হচ্ছে, এক্সামিনেশন বডি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, বা যে বোর্ড থেকে আপনি করেছেন সেটা দিচ্ছেন। সেশন, এখানে সেশনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? সেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। কেন বলছি, যে সমস্ত ক্যান্ডিডেটরা ধরুন 21-23-এর ক্যান্ডিডেট, এখানে আপনি দিচ্ছেন 22-24-এর ক্যান্ডিডেট যদি হন তাহলে দিয়ে দিচ্ছেন। 23-25 যেহেতু অ্যালাউ নেই। যদি আপনি 17-19-এ কমপ্লিট করে থাকেন 2017-2019, তাহলে এখানে 2017-19 সেশন আপনার কিন্তু হবে। এবার আসছে পাস নাকি অ্যাপিয়ার্ড, অর্থাৎ আপনি কি ডিএলএড পাস করেছেন, যদি পাস হন তাহলে পাশে ক্লিক করবেন, যদি অ্যাপিয়ার্ড অর্থাৎ ফাইনাল এক্সামিনেশন অ্যাপিয়ার্ড হন তাহলে অ্যাপিয়ার্ড দিচ্ছেন। আর পার্সুইং, অলরেডি আপনি অ্যাডমিশন নিয়ে নিয়েছেন, 1 বছর আপনার হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার এখানে কিন্তু পার্সুইং দিতে হবে, ঠিক আছে? ক্লিয়ার হলো? এবার ইয়ার অফ পাসিং, যে সমস্ত ক্যান্ডিডেটরা আপনারা অলরেডি ডিএলএড কমপ্লিট করে ফেলেছেন তারা ইয়ার অফ পাসিংটা ফিল আপ করবেন। যারা এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারেননি তাদের কিন্তু ইয়ার অফ পাসিংটা ফিল আপ আপনাদের করার দরকার নেই, যদিও ইয়ার অফ পাসিং যদি ফিল আপ না করেন তাহলে এগোতে পারবেন না। তো এখানে যদি আপনি অ্যাপিয়ার দিয়ে দেন বা এখানে পার্সুইং দিয়ে দেন, সেক্ষেত্রে আপনার ইয়ার অফ পাসিংটা নিচ্ছে কিনা সেটা আপনি একটু দেখে নেবেন। যদি না নেয়
তাহলে আপনার দেওয়ার দরকার নেই। তো নেক্সট এবার আসছে আপলোড ডকুমেন্টস। এখানে আপনি আপনার ক্যান্ডিডেটের ফটো আপনি দিয়ে দিচ্ছেন, সিগনেচার আপলোড আপনি এখানে করে দিচ্ছেন। তারপরে ট্রেনিং ডকুমেন্টস কী কী রয়েছে, ফাইনাল মার্কশিট যারা কমপ্লিট করেছেন, পার্ট 1 মার্কশিট যারা পার্ট 1 পরীক্ষা দিয়েছেন, অথবা রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা অ্যাডমিশন প্রুফ, অর্থাৎ অ্যাডমিশনের যে আপনার রসিদ রয়েছে, অনলাইন রসিদ, সেটা আপনি এখানে আপলোড করে দিচ্ছেন। এবার আধার কার্ডের ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ, অর্থাৎ ফ্রন্ট পেজ বা লাস্ট পেজ, সেটা আপনি দিয়ে দিচ্ছেন। এবার জাস্ট এখানে দিয়ে দিচ্ছেন সেভ অ্যাজ ড্রাফট, বা আপনি এখানে প্রিভিউ করছেন, ঠিক আছে, সেভ অ্যাজ ড্রাফট আপনি কিন্তু করে রাখতে পারছেন বা প্রিভিউ আপনি করে রাখতে পারছেন। তো এরপর কি আসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। টোটাল যা কিছু ডকুমেন্ট ছিল সেগুলো আপলোড করে আমি ফিল আপ করে দিয়েছি। সেভ অ্যান্ড ড্রাফটে ক্লিক করলে আপনাদের এডিট অপশন পরে পাবেন, তো আমি এডিট করতে চাইছি না, আমি সাবমিট অ্যান্ড পেতে ক্লিক করছি। তার আগে এখানে দেখুন জাস্ট আমার এখানে ডিক্লারেশনে করতে হবে ক্লিক, করার পর সাবমিট অ্যান্ড পেতে করে দিতে হবে ক্লিক। তো সাবমিট অ্যান্ড পেতে আমি করে দিলাম ক্লিক। দেখুন, তো এখানে জাস্ট আমার দেখুন এখানে শো করছে আমার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস, 500 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। মেক পেমেন্টে এখানে আমাকে করে দিতে হবে ক্লিক। মেক পেমেন্টে ক্লিক করে দেওয়ার পর আমি একাধিক কিন্তু অপশান কিন্তু পেয়ে যাব। তো দেখুন এখানে আমি মোটামুটি পেমেন্টের জন্য ক্রেডিট কার্ড, ওয়ালেট, ইউপিআই এগুলো পাচ্ছি। তো এটা পেমেন্ট করার পরবর্তীতে এটা আমার পেমেন্ট হয়ে যাবে এবং একটা রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু শো করবে, এবং আমার মোবাইল এবং ইমেল অ্যাড্রেসে একটা রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড সেটা আমার ডেট অফ বার্থ থাকবে, সেটা কিন্তু চলে আসবে। তো এইভাবে পুরো প্রসেস আপনাদের করতে হবে। এবং মোটামুটি ডিটেল গতকাল আমি শেয়ার করে দিয়েছিলাম আপনাদের সাথে যে কীভাবে ফর্ম ফিল আপ করবে, সেটা আজকে আমি বলে দিলাম, কিন্তু মেন যে ডিটেল সেটা কালকের ভিডিওটা দেখলে আপনারা পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।